ছাদে যে গাছ লাগায় সবাই জানতে চায় যে কিভাবে মাটিটা তৈরি করে। তো আমি সেই জন্যই মাটি তৈরি কিভাবে করি সেটার ভিডিও আমি দিয়েছি। দেখুন, ছাদে গাছ লাগানো কিন্তু খুব শক্ত, মানে টবে গাছ লাগানো মানে সেই টবের মানে গাছের খাবার কিন্তু আমাকে নিজেকে জোগাড় করে ওর মধ্যে দিতে হবে। নতুন যারা গাছ লাগাচ্ছে তারা মনে করে মাটি দিয়ে দিলেই, তারা জিজ্ঞেস করে যে মাটি দিয়ে দিলেই গাছ হবে, কিন্তু না। পুরনো মাটি আমার কিছু ছিল, এই যে ছাদে আছে পুরনো মাটি, এরপর আবার সবজি পচা সেগুলো মিক্সড করে সেগুলো মাটি তৈরি করেছি, সেগুলো দিলাম, গোবর সার দিলাম, এই যে জৈব সার দিচ্ছি, এটা জৈব সার। এই যে জৈব সারটা দিলাম, এটা গাছের খুব ভালো খাবার। এগুলোতে আমি সবজি লাগাবো, তো এটা ইপসাম সল্ট। ইপসাম সল্ট গাছের গ্রোথটা খুব বাড়ায়, সবুজ পাতাগুলো রাখে, আর পাতাগুলো খুব সুন্দর হয়, গাছটাও খুব সুন্দর হয়, যার জন্য ইপসাম সল্টটা খুব দরকার। আর এই এনপিকে দিলাম একটুখানি, যাতে ফুল গাছ লাগাবো, তো তার জন্য এনপিকে, এটাও গাছের খুব ভালো, এটা বেগুন গাছের পক্ষে খুব ভালো সার। কিন্তু আমি দিই না, কোনো সবজি গাছে দিই না, কিন্তু এনপিকেটা দিলাম। এই বেগুন গাছও তো লাগাবো, তার জন্য এই মাটিটা আমি তৈরি করছি সব রকমের জন্য, যার জন্য একটু করে দিলাম। এটা ইউরিয়া। প্রথম মাটি তৈরি করতে গেলে একটু দিতে হয়, দিলে তাহলে মাটিটা খুব ভালো তৈরি হয়। গাছগুলো, এই হলুদ দিলাম, পোকামাকড় যা থাকবে সব মরে যাবে, তার জন্য এরপরে মাটিটা আমি তৈরি করছি ভালো করে, সব মিক্সড করছি। এই মাটিটা কিন্তু পুরোটা আমার লাগবে না, এটা গরমের জন্যও কিছুটা রেখে দেবো, গরমকালের জন্য। প্রত্যেকটা গাছে এইরকমভাবে মাটি তৈরি করলে খুব ভালো গাছ হয়। আমার তো গাছে প্রচুর ফুল হয়, ফলও হয়। বেগুন গাছ, লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়। তারপরে কুমড়ো গাছ লাগাবো, শসা গাছ লাগাবো, এইটা থেকে আমি চারা করেছি, এগুলো থেকেই লাগাবো। এই মাটিটা তৈরি, এবার এই মাটিটা দিয়েই সব গাছগুলো লাগালে ফুল গাছও খুব ভালো হবে। এই মাটিটা দিয়ে যদি আমি পুরো টবে দিই তাহলে কিন্তু এই মাটিতে হবে না। আমি মাটিটা ব্যবহার করব নিচে, টবের নিচে যে সাপোর্ট দেওয়ার মতো জিনিসগুলো দিই, সেগুলোর ভিডিও আমার করা আছে, আপনারা দেখতে পারবেন। তো সেই সাপোর্ট দিয়ে আমি এই মাটিটা ব্যবহার করব।